উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া ঝড়ের সঙ্গে চলে প্রবল শিলাবৃষ্টি, যার জেরে কয়েক মিনিটের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ের দাপটে বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে গাছ, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, ফলে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হঠাৎই প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। শনিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিজেদের শেষ সম্বলটুকু রক্ষা করতে মরিয়ার চেষ্টা চালাতে দেখা যায়। ঘরবাড়ির ভাঙা অংশ সরানো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাঁচানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন তারা। এই যে বাড়ি ঘর ভাঙে গেছে, গরু ছিল, আমার বাবা ছিল এই ঘরে, সামান টামান খাওয়ার চাল ডাল আলু পেঁয়াজ যা কিছু ছিল সব খতম হয়ে গেছে এখানে আমাদের। মানে কারো ক্ষয়ক্ষতি কিছু হয়নি, কিন্তু গরু টরু ছিল ওগুলো একটু মানে ব্যথা ট্যাথা পেয়েছে। আর এই যে মুগরি টুগরি যা খাওয়ার জিনিস ছিল সব খতম হয়ে গেছে। মানে চাল ডাল সব নষ্ট নাকি? সব নষ্ট হয়ে গেছে। কোন জায়গা এটা? এটা দক্ষিণ হাজারিকা। আচ্ছা, এটা কি শোবার ঘর ছিল নাকি? শোয়ার ঘর ছিল, আমার বাবা থাকতো, গরু থাকতো, এই যে চাল ডাল খাওয়ার জিনিস। রাত্রে ওখানে ছিলাম সবাই মিলে এনে পরিবার নিয়ে, আর গুরু বাবা ছিল ঘর জায়গায়। তখন রাত 12টার সময় হালকা করে আস্তে আস্তে একবারে পুরা করে ঘরটা পড়ে গেল। মানে ঝড়ের কারণে না অন্য কিছু? ঝড়ের কারণে। ঝড়ের কারণে? হ্যাঁ, থাকা যাচ্ছে না। আচ্ছা, মানে শুধু একটাই ঘর নষ্ট হয়েছে না আরো কিছু নষ্ট হয়েছে? একটা ঘর হয়েছে, এমনি বেড়াটা সব ভাঙে পড়ে গেছে। আচ্ছা, কি কি ছিল ওই ঘরের মধ্যে? ঘরে খাওয়া দাওয়ার সাবার সব কিছু ছিল। কিছু বের করতে পেরেছেন কি? না না, বের করে পারি না। বের করে কোথায় দিই? এদিকে ঘটনার খবর পেয়ে সকাল থেকে এলাকা পরিদর্শনে যান ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শকিমুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। বিষয়টি ইতিমধ্যে ব্লক প্রশাসনের নজরে আনা হয়েছে বলে জানান তিনি। একটা বুথের মেম্বারগুলোকে যোগাযোগ হয়ে গেছে, যার যার হয়েছে আমি একটু নোট করে বলছি। যার পুরো ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর দিয়ে শোয়ার ঘর উড়ে গেছে, অনেক মানুষের গাছ টাছ ঘরের উপরে পড়েছে। এটা খুব দুঃখজনক ব্যাপার। সবচেয়ে আরও অনেক মানুষ আমাদের দেখলাম মানে ঘর ভেঙে উপরে চাপা পড়েছে। রাত্রে আমরা অনেক রাত। মানে কোন জায়গায় চাপা পড়েছে? এটা আমাদের একটা পড়েছে চাকলাগঞ্জ গ্রামে, আর একটা পড়েছে আমাদের টেটনাপড়া গ্রামে, একটা বাতাসিগঞ্জ গ্রামে। এটা আমাদের এখানে চাকলাগঞ্জ গ্রামের আলাউদ্দিন হক, আর একজনকার পড়েছে ইসলাম। মানে অনেক পড়েছে আমাদের ঘিরনিগাঁওয়ে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। তারা কি এখন সুস্থ আছে? আপাতত কিছু লোকের ট্রিটমেন্ট করতে পাঠাইছি। কোথায়? চোপড়া এখন গেছে। আচ্ছা, আর কিছু লোক সুস্থই আছে এদিকে, ট্রিটমেন্ট মানে লোকাল ফার্মে ডাক্তারের কাছে দাবা ওবার নিয়েছে, ঠিক আছে। মানে মানুষের একটু অতটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ঘর বাড়ির খুব ক্ষয়ক্ষতি হয়েছে ঘিরনিগাঁও অঞ্চলের। এই জন্য প্রত্যেকজনকার বাড়িতে আসতেছি আমরা, যে দেখতেছি। টোটাল ক্ষয়ক্ষতির আশঙ্কা কত করছেন? দেখো, টোটাল আমাদের যদি ঘিরনিগাঁও অঞ্চলে দেখেন তাহলে 500 থেকে 600 ফ্যামিলি হবে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।